আমি না মাঝে মাঝে ভুলেই যাই যে তুমি অসুস্থ। আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না যে তোমার তোমার শরীর খারাপ। সেই জন্য না মাঝে মাঝে আমার তরফ থেকেও অনেক কিছু ভুল হয়ে যায়। না 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 না, আমাকে আমাকে আরো সাবধান হতে হবে, আমাকে আরো সতর্ক হতে হবে। আমাকে মনে রাখতে হবে যে তোমার শরীরটা ভালো নেই, তোমাকে তোমাকে সম্পূর্ণ সুস্থ হতে হবে। আর তার জন্য একটা লম্বা চিকিৎসা দরকার। সেই চিকিৎসাটা শুরু হয়ে গেছে। তার কিছু নিয়ম কানুন আছে, যে নিয়মটা তুমি মাঝে মাঝে মানো না, আর আমিও ভুলে যাই। কিন্তু না, কিচ্ছু ভুললে চলবে না। শোনো, কাল থেকে নয়, এই মুহূর্ত থেকে তুমি একদম রেস্ট্রিকশনে থাকবে। তোমার কোনো কথা আমি শুনবো না, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, ব্যাস। শ্রীময়ী, তুমি কেন শুধু শুধু এত উতলা হচ্ছ? কি করবো বলো, আমি তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। বড় ঘরের নেশা আমার, চিরকাল ঘর সংসার ছাড়া আর কিচ্ছু কিচ্ছু ভাবিনি। তুমি আমাকে যেখানেই প্রতিষ্ঠা করে দাও না কেন, ওই ঘর সংসার তাই আমার সব থেকে আপন। এই সংসারে আমি যতটা শান্তি পাই সেটা আমি অন্য কোথাও পাই না গো। একবার আমার ঘর ভেঙে গেছে, আবার আমি নতুন করে ঘর পেয়েছি। কিন্তু আমার এই ঘরও যদি কোনো কারণে ভেঙে যায়, আমি যদি কোনো কারণে তোমাকে হারিয়ে ফেলি, আমি কিছুতেই সেটা মেনে নিতে পারবো না রোহিত। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এরকম কিছু যদি হয় আমি পাগল হয়ে যাব, নয় আমি মরে যাব। সেই জন্য না তোমার অসুখের কথাটা আমি একদম ভুলে থাকতে চাই। আমিও কি মনে রাখতে চাই? তোমাকে আমি কতবার বলেছি না শ্রীময়ী, আমার অসুখের কথাটা আমাকে বলো না, খুব মন খারাপ হয়ে যায়। ভাবি আমি মাঝে মাঝে, যাকে আমি ঈশ্বরের কাছ থেকে কায় মন বাকে প্রার্থনা করেছি, যখন কাছে এলো, কেন কেন আমার বিদায়ের ঘন্টা বেজে উঠলো? তুমি হাত জোর করছি, তুমি এরকম করে বলো না, এমনি করে। আমার খুব নার্ভাস লাগছে, তুমি বলো না এরকম করে। আজ নয় কাল তোমায় চলে যেতে হবেই শ্রীময়ী। চিরটা কাল তো তুমি আমাকে বেঁধে রাখতে পারবে না, সেটা তুমি জেনেই এসেছো। এই পৃথিবীতে সব কিছু অস্বীকার করা যায়, কিন্তু ঈশ্বরের ডাককে অস্বীকার করা যায় না। অনেকটা রাজার চিঠির মতো। রাজা যখন চিঠি দেন তখন সব কাজ ফেলে রাজার কাছে চলে যেতে হয়। যদি না যাও তখন পেয়াদা পাঠায় ধরে আনার জন্য। মনটাকে শক্ত করো শ্রীময়ী, আমার ঈশ্বরের ডাক এসে গেছে। শুধু প্রার্থনা করছি আর কয়েকটা দিন, যাতে আমি চলে গেলে তোমাকে কোনো আতান্তরে না পড়তে হয়। শুধু এইটুকুই চাই। কি কপাল আমার, দেখো বিয়ের পরে সব মেয়েরা নতুন করে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার কথা ভাবে, আর এখানে আমি স্বপ্ন ভঙ্গের কথা শুনছি। কে বলেছে? আমার কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। প্রত্যেকটা দিন আমি উপভোগ করব, প্রত্যেকটা দিন আমি স্বপ্ন দেখব,
আসলে কি জানো তো, একমাত্র সেই বুঝতে পারবে যে আমার জায়গায় আছে। এই পৃথিবীটা কত সুন্দর, কত মোহময়, এটা শুধুমাত্র উপলব্ধি করা যায় যখন যাবার সময় হয়। আমি আগামীদের বলতে চাই, তোমরা না প্রথম থেকে ভালোবাসো। যে মাটিতে জন্মেছো সেই মাটিকে প্রথম থেকে ভালোবাসো, আঁকড়ে ধরো, সেই মাটির মানুষগুলোকে ভালোবাসতে শেখো। যাওয়ার সময় আক্ষেপ হয়, খুব কষ্ট হয়, যেতে তো সবাইকে হবে না, সবাইকে যেতে হবে। হঠাৎ করে নোটিশ চলে আসে যে শোনো হে, এইবার পাত্তাড়ি গোটো, তোমার সময় হয়ে এসেছে, এই সুন্দর পৃথিবী ছেড়ে এবার তোমায় যেতে হবে। এটা যখন আসে না নোটিশটা, খুব কষ্ট হয় জানো, খুব যন্ত্রণা হয়, এদিকটা ফেটে যায় একদম। ছোটবেলা থেকে না আমি একা থাকতে পারতাম না, কিন্তু দেখো একে একে মা বাবা সব চলে গেল, আমিও একদিন বিদেশে চলে গেলাম। তখন একাই থাকতে হতো। এই বয়সে এসে এতগুলো বছর পর যাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতাম, আজ সে আমার কাছে আছে। শুধু সেই নয়, ডিঙ্কার মতো একটা সুন্দর উজ্জ্বল ছেলে, অর্ণার মতো একজন পুত্রবধূ, দিঠিও কিন্তু খুব ভালো জানো তো। সাময়িক অভিমান হয়েছে, যখন আমি চলে যাব দেখবে অভিমানটা মিটে যাবে। মেসোমশাই, অঙ্কিতা, সবাইকে জড়িয়ে বাঁচতে চেয়েছিলাম। আর কটা দিন যদি বাঁচতে পারতাম না, সব শখ পূরণ হয়ে যেত। আসলে আমি এই যে তোমাকে বলি না যে অসুখের কথা বলো না, ভাল লাগে না তা নয়, আমি কিন্তু পালিয়ে যেতে চাইছি না। আমি জাস্ট মনে করতে চাই না যে আমার হাতে আর কয়েকটা দিন পড়ে আছে। না, এবার মনে হচ্ছে তোমাকে মানসিকভাবে তৈরি করতে হবে। ওই প্রস্তুত হও শ্রীময়ী, তুমি মনে মনে তৈরি থাকো। কি হলো? আরে এরকম করে কেউ কাঁদে নাকি? মা, মা, কি হচ্ছে? কাঁদছো কেন? কি হয়েছে বলো, কাঁদছো কেন? আন্টি, রোহিত আঙ্কেল, আন্টি কাঁদছে কেন? আরে তোমার আন্টির পাগলামি তো তুমি জানো, ছেলে মানুষই করছে। আমি কিচ্ছু ছেলে মানুষই করছি না ডিঙ্কা, তোরা আমাকে বল, আমার কি সুখী হওয়ার কোনো অধিকার নেই? আমার সুখ শান্তির মেয়াদ, আমার ভালো থাকার মেয়াদ এত কম কেন ডিঙ্কা, কেন? কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। রোহিত আঙ্কেল আমায় বলবে কি হয়েছে? ডিঙ্কা, তো রোহিত আঙ্কেল খুব অসুস্থ, মানে অসুস্থ বোধ করছে, বমি করেছে, আর সমানে চলে যাবার কথা বলে যাচ্ছে। আরে ডিঙ্কা, তোদের পাপাও তো কতবার অসুস্থ হয়েছে, আমি তো সেবা করেছি, রাত জেগে সেবা করেছি, ঠাকুরের কাছে পুজো দিয়েছি, কষ্ট পেয়েছি তোর পাপার জন্যে, করিনি বল? আমার সব দায়িত্ব তো পালন করেছি তো, ফাঁকি দিইনি, কিন্তু এক বিন্দুও ফাঁকি দিইনি। আজ যখন তোর রোহিত আঙ্কেল অসুস্থ, আমার এখনো কষ্ট হচ্ছে, কিন্তু এটা না শুধু কষ্ট না, জানিস তো,
আমার মনে হচ্ছে আমার ভেতর থেকে কেউ আমাকে নিংড়ে নিচ্ছে। আমার বুকের ভেতরটা যন্ত্রণা করছে। রিকা, আমি কষ্টটা সহ্য করতে পারছি না। এই মানুষটার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না টিঙ্কা, আমি মরে যাব। বাবা, তোদের রোহিত আঙ্কেলকে বাঁচিয়ে দে না টিঙ্কা, কিছু কর। রোহিত আঙ্কেলকে বাঁচিয়ে দে না টিঙ্কা। আন্টি, একবার বমি তো অনেক কারণেই হতে পারে, তুমি এতটা আপসেট হয়ে পড়ছো কেন? এটা কে বোঝাবে তোমার আন্টিকে বলো অর্ণা? তুমি নিজে মুখে একটু আগে আমাকে বলেছো যে তোমার শরীরটা আজকে ভালো নেই, তোমার ঠিক লাগছে না, তুমি বমি করছো, তুমি বলনি আমাকে? বলো শ্রীময়ী, আমার শরীরের মধ্যে একটা কঠিন রোগ বাসা বেঁধেছে। মাঝে মাঝে শরীরটা খারাপ করবে, সবসময় যে ভালো থাকবে তার কিন্তু কোনো কথা নেই।